মাশাআল্লাহ, লাউয়ের ভালোই ফলন হয়েছে। একেবারে তাজা কদু, তাজা। ৫ নং ইয়াকুবপুর এনায়েত ভূঁইয়া ঈদগাহ, তার পাশে প্রায় ৩০% জমিতে এভাবেই লাউ, টমেটো, কুমড়ো ইত্যাদির আবাদ করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা থানার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঁইয়ার পাশে, ঈদগাহের পাশে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বড় লাউয়ের যে লাউ গাছের যে ঝাঁক দেওয়া হয়েছে। একটি আবাদি জমিতে যেখানে সবাই ধান, পাট ইত্যাদি চাষ করেন, কিন্তু এর বাইরেও যে আসলে আরো অনেক কিছু করা যায়, লাউ, কুমড়া, টমেটো ইত্যাদি চাষ করা যায় আবাদি জমিতে, সেটি একজন প্রান্তিক উদ্যোক্তা আসলে দেখিয়ে দিয়েছেন। আমি সেই প্রান্তিক উদ্যোক্তার যে ক্ষেত খামার, এখানে যে লাউ, কুমড়া, টমেটোর যে চাষ করেছেন সেখানে এসেছি। এনায়েত ভূঁইয়া ঈদগাহর ঠিক পশ্চিম দিকে তাকালেই এমন বিস্তীর্ণ লাউয়ের ঝাঁক, লাউ গাছের সবুজ লতাপাতা আপনার চোখে পড়বে। মাশাআল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন লাউ ঝাঁকের যেদিকে তাকাচ্ছি ছোট বড় লাউ গাছের সবুজ লতাপাতা কিন্তু চোখে পড়ছে। আসলে এভাবে চাষ করে উৎপাদন করে কিন্তু নিজের চাহিদা মিটিয়ে বিক্রি করে নগদ টাকাও কিন্তু উপার্জন করা যায়। ইচ্ছে করলে কিন্তু আপনি সবাই কিন্তু চেষ্টা করলে এমনটা করতে পারি। লাউয়ের পাশাপাশি প্রায় 11% জমিতে চাষ করা হয়েছে উন্নত জাতের কুমড়ো, সবুজ লতাপাতা আর হলদে রঙের ফুল। সব মিলিয়ে দারুণ দেখাচ্ছে এই কুমড়ো ক্ষেত। দর্শক, কুমড়ো ক্ষেতের ঠিক পাশে প্রায় 11% জমিতে দেখতে পাচ্ছেন ভালো প্রজাতির টমেটোর চারা কিন্তু লাগানো হয়েছে। প্রায় 1 মাস হয়েছে টমেটো চারাগুলোর বয়স। আসলে যতই দেখছি মুগ্ধ হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। আমরা কিন্তু সবাই চেষ্টা করলে এভাবে কিন্তু চাষ বা উৎপাদন করতে পারি। এসবের পাশাপাশি ধনেপাতা, সরিষার শাক সহ নানান প্রজাতির শাক পাতা দেখতে পাবেন এখানে, যার মধ্যে অন্যতম এই বাটি পাতা। দেখতে পাচ্ছেন যেটা আপনাদের ভিডিওতে দেখালাম, এটা বাটি পাতা বা বাটি শাক বলা হয়। এটা খুব সুস্বাদু, আমি আসলে প্রথম দেখেছি। চমৎকার, আসলে সুস্বাদু। এটা না খেলে কিন্তু আসলে বোঝা যাবে না এটি কতটুকু আসলে সুস্বাদু। এভাবেই রাত দিন পরিশ্রম আর সাধনা করেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন লাউ কুমড়োর ক্ষেত খামার। আসুন, আশেপাশের জায়গা জমি ফেলে না রেখে বা অনাবাদি না রেখে এভাবে চাষাবাদ করে নিজেরা স্বাবলম্বী হই।